এক মাহমুদুল্লাহ রিয়াদ এই বাঙ্গা দলটারে খাদেতে আর কতবার তোলার চেষ্টা করব। গত রাইতে মাহমুদুল্লাহ বহুত চেষ্টা করছে, কিন্তু বেটা চেষ্টার কমতি রাখছে না কোনো কিছু। মাত্র 113 রানের ম্যাচটা, 113 রানের যে ম্যাচটা, আমরা এই ম্যাচটাও মানে গত রাইতে হারছি। আসলে মানে খুবই খারাপ লাগেছে, এত একটা কম রানের মধ্যে আমরা খেলাটা জিততাম পারছি না এর লগে। মানে কিছু করার নাই, খুবই খারাপ লাগতেছে। জীবনে জীবনে যতগুলা দুঃখ কষ্ট পাইছি, তার চাইতে সবচেয়ে বেশি পাইছি বাংলাদেশের খেলা দিককে। মানে বাংলাদেশের খেলা দিককে যতটা দুঃখ কষ্ট মানে মনের ভিতরে পাইছি, এরকম দুঃখ কষ্ট কোনোদিন পাইছি না যে বাংলাদেশের খেলা ছাড়া। জীবনে এত পরিমাণে দুঃখ কষ্ট আমরা পাইছি। মাত্র 113 রানের টার্গেট, 114 রানের টার্গেট, এই ম্যাচটা আমরা জিততেছি না। তাহলে আমরা কি প্লেয়ারটা লয়ে গেছি, এনে যদি তাহিদ হৃদয় কয়েক কিছু রান না করতো তাহলে কি অবস্থাটা হইলে হইলে। আর মাহমুদুল্লাহ ভাই স্টাডি শেষই কই আবার। আর এনাদের ক্যাপ্টেন শান্তি আফা, তুমি কি করলাতে? ওই তুমি যে একটা ক্যাপ্টেন, তোমার মাথার তো চিন্তাধারা রাখার দরকার ছিল। মাত্র 113 রান, এই ম্যাচটা তো আমরা জিততাম পারতাম। 49 বলে শেষে লাগে কত 51 রান, এই রানও নিতেছ না কি? তাও তোমরা বিশ্বকাপ খেলার দরকার নাই, বিমানের প্লেন দৌড়ে পাঁচ দেশে আয় পর, আর বিশ্বকাপ খেলার দরকার নাই, তোমরা লাগতো না। যে জায়গার মরে খেলা এটা কমপক্ষে সর্বোচ্চ 16 ওভার সর্বোচ্চ যাইবার কথা ছিল, এই খেলা গেছে কোনো শেষ ওভার পর্যন্ত খেলাটা গেছে। তাসকিনের কোনো প্রয়োজন আছে না, আমরা কোনো প্রয়োজন আছি না, রিশাদ কোনো প্রয়োজন আছি না। এন আইসি কেটে একটা জাকের আলী, এ নতুন 20 দল আইসি, T20 বিশ্বকাপ আইসি, প্রথম বিশ্বকাপ হে আইসি দল, হে নাকি ফিনিশার দিব। কি ফিনিশারটা দিছে করে কিশোরী একটা ম্যাচ লাগা ফিনিশিং দিয়ে বাড়ি দিছে, ক্যাচ উইটে আউট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আর সাকিব ভাইয়ের তো একটু মানে মাথা মারে রাখতে খেলার দরকার ছিল, যে না অল্প রানের টার্গেট আমরা যে বই হোক ম্যাচটা আমরা জিতাইম। আসলে খুব কষ্ট লাগছে যে ম্যাচটার বিষয়ে। আর কত কষ্ট আমরা পাইম। এই যে জার্সিটা পিন্ধে খেলাটা দেখছি, এটা কি আমরা ভুল? এটা আমরা একটা লজ্জা সরম না? তাও কার খেলার দরকার নাই, সিধা আমেরিকাতে দেশ আয়া পড়ো, আজারে আনা সময় কাটার দরকার নাই, দেশ আয়া প্র্যাকটিস করো। বিষয়টা আসলে খুব কষ্ট লাগতেছে যে এই একটা স্বল্প রানের পুঞ্জির ম্যাচ তো আমরা হারিয়ে গেছি। আর লিটন দাসে কি করছে? আর কিছু রান করণ গেল না সবাই। তানজিদ হাসান তামিম কি করছে? কয়েকটা বাউন্ডারি মারছে শুরুতে, মাইরে আবার শেষ। আচ্ছা সাকিবের যে আউটটা হয়েছে, এটা কি করলো বুঝলাম না। আবার সেম টু সেম এই কাহিনী করছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেম একই ধরনের বাড়ি দিয়ে আউটটা হয়েছে। আর যে মাহমুদুল্লাহর কথা কি আর কইয়াম, সে নাকি বুড়া মুরব্বী, ফিটনেস নাই, দৌড় প্রতিযোগিতার মাঝে টিকতারে না। শেষ হতে মাহমুদুল্লাহর কাজ দুই লাগে। মাহমুদুল্লাহ তো আগের ম্যাচটা মানে দলের ভাঙ্গা ম্যাচটা জিতায় আনছে, খেলার মুরগুড়া দিছে মাহমুদুল্লাহ। গত রাইতেও মাহমুদুল্লাহ আর করে চেষ্টা করবো, তার চেষ্টার কোনো কমতি আসেন না, কিচ্ছু করার নাই। তা হোক, আর কোনো দরকার নাই। আর আমরা হয়েছি নির্লজ্জ বেহায়া, এর লাগে আমরা খেলা দেখি। আমরা যদি বেহায়া না হইতাম খেলা দেখলাম হইলে না। আমরার ভিতর মানে একটা মন দিল কলজা ফুসকা আছে। এক কাজ করি, এটা কুইলে তোরা নে খায়ালা, তাইলে আমরা শান্তি লাগবো। ফুসকাটা নে, কলজাটা নে, মনটা নে, তোরা কুইলে নে খায়ালা, তাইলে আমরা শান্তি লাগবো। তো কম রানের টার্গেটটা যদি আমরা না জিততে পারি, তাহলে কি আর আবার বিশ্বকাপ খেলতাম গেছি? তাও কার খেলার ধরন নাই। তোরা দেশ আয়া পর, তোরা লাগে একটু কথা কই, তাইলে আমরা মনটা শান্তি পাইবো। আয়া পর তোরা দেশ আয়া পড়া, দেশ আয়া পর, তারপরে যদি ডিও হইব না, আর কেমন লাগতো না আয়া পর তোরা দেশ আয়া পড়া।